আসসালামু আলাইকুম। টেক মাস্টার 955 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা কিভাবে খুব সহজেই ক্যানভা দিয়ে সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবের জন্য একটা থাম্বনেইল ডিজাইন করব, চলুন কথা না বাড়িয়ে আজকে নতুন ভিডিও শুরু করব। প্রথমে আমরা সার্চ অপশনে চলে যাব। সার্চ অপশনে ক্যানভা লিখে এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর ক্যানভা এর ওয়েবসাইট আমাদের সামনে চলে আসবে। আমরা ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পর ক্যানভা এর এন্টারপ্রাইজ আমাদের সামনে চলে আসছে। আমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবের জন্য লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, থাম্বনেইল ডিজাইন করে নিতে পারবো। তো আমরা প্রথমে উপরে সার্চ অপশনে ইউটিউব থাম্বনেইল লিখে এন্টারে ক্লিক করব। অথবা ইউটিউব থাম্বনেইল লিখে এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পরে নিচে ইউটিউব থাম্বনেইল লেখাটা চলে আসছে, আমরা ওখানে ক্লিক করব। অথবা বাম দিকে যে ইউটিউব থাম্বনেইল আইকন আছে ওখান থেকে আমরা কি করতে পারবো, ক্লিক করে নিতে পারবো। তো আমি সার্চ অপশন থেকে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর নিচে অনেকগুলা থাম্বনেইল চলে আসছে। আমরা চাইলে এগুলা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। তো এখানে আমরা সবগুলা থাম্বনেইল ফ্রিতে ইউজ করতে পারবো না। এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ক্যাপ আছে, ওই জন্য আমরা হচ্ছে এটা প্রিপেড ভার্সন টাকা দিয়ে ইউজ করতে হবে, আগে থেকে প্রিপেড করে রাখতে হবে। সেই জন্য আমি এখান থেকে যেটা ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে সেটাই নিই। তো এটা সম্পূর্ণ ফ্রি, আমি এটা ওটাই সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে গিয়ে কাস্টমাইজ দা টেমপ্লেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা পুরো থাম্বনেইল তৈরি করার জন্য পুরো টেমপ্লেটটা আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে নেব। তো আমি সবগুলো একে একে ক্লিক করবো, ডিলিট করে নেব। তো এটা ডিলিট করে দিলাম। তারপর এটা ডিলিট করে দিলাম। একে একে সবগুলো আমরা ডিলিট করব। এটা ডিলিট করে দিলাম। তারপর আইডিএস এটাও ডিলিট করে দিলাম। নিচে যেটা এটাও ডিলিট করে দিব। আমরা একে একে সম্পূর্ণ সবকিছু ডিলিট করে দিব। তারপরে নিজের মতো করে সম্পূর্ণ নিজস্ব কালার দিয়ে আমরা এটা তৈরি করব। তো প্রথমে আমি হচ্ছে টেমপ্লেটটা সিলেক্ট করলাম, কালারটা শুধু আছে দেখুন আমাদের। এটা আমি সিলেক্ট করে নেওয়ার পর আমি একটা কালার দিয়ে দিব নিজের মতো করে। সিলেক্ট করার পর কালার অপশন চলে গেলাম। এই যে দেখুন ওইখানে অনেক কালার আছে, লাল আছে, তারপর হচ্ছে অনেক ধরনের কালার আছে। তো আমি একটা সিলেক্ট করলাম, এটা দিলাম। তারপর নিচেরটা, তো এটাই আমার কাছে ভালো লাগছে, আমি চাচ্ছি এটা রেখে দেয়। তারপর আমি আমার থাম্বনেইলটা ডিজাইন করার জন্য এলিমেন্টে চলে যাব। এখান থেকে আমি চাচ্ছি এখানে একটা আম অর্ধবৃত্ত টেমপ্লেট নিয়ে আসার জন্য, ফ্রেম নিয়ে আসার জন্য। তো আমি হচ্ছে গিয়ে সার্কেল ফ্রেমে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে দেখলাম অনেকগুলা ফ্রেম চলে আসছে। তো এখান থেকে আমি চাচ্ছি একটা অর্ধবৃত্ত টেমপ্লেট বা ফ্রেম নিয়ে ওখানে ভিতরে টেমপ্লেটের ভিতরে বসাবো। সেজন্য আমি হচ্ছে এটা হচ্ছে অর্ধবৃত্ত এটা নিতে যাচ্ছি, অর্ধবৃত্ত ফ্রেমটা নিয়ে নিলাম। তারপরে এক কর্নার নিয়ে আসবো, বাম দিকের কর্নারে, ডান দিক কর্নার নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা বড় করে নেব। সিলেক্ট তারপর অবস্থায় উপরে কার্সর দিয়ে আমরা এটা বড় করে নেব। এটা আমরা ডান দিকে একটু বড় করে নেব, কিন্তু এটা বাইরে হয়ে যাচ্ছে, চাচ্ছি যে আমাদের এটা বাইরে না হোক। উপরের দিকে টান দিয়ে আমরা কি করলাম, একটু বড় করে নিলাম, একটু বড় করে নিলাম। হ্যাঁ, আপনারা ওইভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের নিজের মতো করে নেবেন। যেহেতু এটা আমি আমার নিজের জন্য তৈরি করছি, সেজন্য এটা আমি আমার মতো করে নিচ্ছি। একটু উপরের দিকে নিব। দেখুন আমাদের মোটামুটি টেমপ্লেটটা একটা শেড আসছে। আমি পুরো ফ্রেমটাতে একটা কালার দিই, আমি একটা কালার দিয়ে দিব। তো আমি যেহেতু আমার নিজের মতো করে করতেছি, সেজন্য আমি এটা লাল কালার দিব। তো এই কালারটা আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ওইটা দেখি, মানে দুইটা কালারের মধ্যে হচ্ছে লালই, কিন্তু আমি কড়া কালারটা সিলেক্ট করলাম। তো আমি এখানে একটা হচ্ছে গিয়ে ল্যাপটপে একটা ফ্রেম বসাবো। বসিয়ে এখানে একটা ল্যাপটপ অ্যাড করে নেবো। তো আমি প্রথমে চলে গেলাম হচ্ছে গিয়ে এলিমেন্টে চলে গেলাম। তারপর হচ্ছে এখানে লিখলাম ল্যাপটপ
LA ল্যাপটপ ট্রে। লেখার পরে নিচে দেখুন অলরেডি চলে আসছে ল্যাপটপ ট্রে। চাইলে আমরা ওখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। ওখান থেকে নিয়ে নিলাম। তারপরে এখানে আমরা সি ওয়ালে দেখতে পাচ্ছি যে এখানে আমরা অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবো। অনেক ল্যাপটপ টেমপ্লেট চলে আসছে। তো আমি এটা সি ওয়ালে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেকোনো একটা ল্যাপটপ টেমপ্লেট নিজের মতো করে সুন্দর দেখে নিয়ে নিবেন। নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা হচ্ছে এটা বসিয়ে দেবো এক জায়গায়। বসানোর পরে যেহেতু একটু প্রবলেম করছে সেজন্য আমি এটা লক করে দেব। সবগুলাই লক করে দেব। লাল অর্ধবৃত্তটা লক করে দিব। তারপর যে ইউটিউব ফ্রেমটাও লক করে দিলাম, ল্যাপটপ ফ্রেমটা। এখন দেখো আর এটা দেখুন এটা নড়াচড়া করছে। তারপর আমি এটা ওখানে এসে আর এটা আপলোড করে নিয়ে আসবো। একটা ল্যাপটপ বসাবো এই ফ্রেমটার ভেতরে। সো আমি আগে থেকে আপলোড করে রেখেছি। এখন হচ্ছে এই ফ্রেমটা নিয়ে আসবো, ল্যাপটপ ফ্রেমটা। ছবিটা নিয়ে আসলাম কিন্তু এখানে দেখা যাচ্ছে ওই ফ্রেমের মধ্যে বসতেছে না। তার কারণ একটাই, কারণ আমি আগে থেকে এটা লক করে রেখেছি। এখন এটা আমি আনলক করে নেব। হ্যাঁ, এখন আমি এটা বসায় দেবো আনলক করে। পরে বসায় দিলাম। দেখুন আমাদের মোটামুটি একটা টেমপ্লেট তৈরি হয়ে গেছে। থাম্বনেইল তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের লিখা এড করে নিতে পারবো। তো লিখা এড করার জন্য প্রথমে আমি চলে যাবো টেক্সটে চলে গেলাম। টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাড এ টেক্সট বক্সে ক্লিক করব। অথবা আমরা চলে যাব হচ্ছে আগে থেকে লিখে রাখবো টাইপ ইন বেঙ্গলি, ওটাতে চলে যাব। আগে থেকে আপনিও টাইপ করে রাখবেন যাতে আপনার কাজটা করতে অনেক সুবিধা হয়। তো কিভাবে খুব সহজে থাম্বনেইল বানাবো। তো আমি এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমি এটা কপি করে নেব। কপি করে তারপর এটা পেস্ট করে দেবো। দেখুন আমি অলরেডি পেস্ট করে দিয়েছি। এখন এই লেখাটা বড় করার জন্য আমি এটা প্রথমে সামনের দিকে নিয়ে গেলাম। এটা বড় করার জন্য প্লাস আইকনে ক্লিক করব। এই যে একে একে আমি প্লাস আইকনে ক্লিক করতে থাকি। দেখুন আমাদের লেখাটা কিন্তু প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথেই স্পেস হচ্ছে বা বড় হচ্ছে। কিভাবে খুব সহজে থাম্বনেইল বানাবো। যেহেতু এখানে আমি শুধু থাম্বনেইলের কথা বলেছি, কারণ হচ্ছে আমি যেহেতু এটা ইউটিউবের জন্য বানাবো, তো কার্সর আমি ওখানে নিয়ে গেলাম। আমি ইউটিউব লিখে দিব। লেখার জন্য আমি YOUTUBE ইউটিউব লিখে দিলাম। কিভাবে খুব সহজে ইউটিউব থাম্বনেইল বানাবো। এখন আমি এটা নিজের মতো করে একটা কালার দিয়ে দিই। উপরের লেখাটা কিভাবে খুব সহজে সেটা একটা কালার দিব। তারপর হচ্ছে ইউটিউবের একটা কালার দিব। থাম্বনেইল বানাবো সেটার একটা কালার দিয়ে দিই। একটু বড় করে নেই। এখন এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা সহজ থেকে কিভাবে পর্যন্ত সিলেক্ট করব। তারপর আমরা একটু লেখাটা বড় করে নেওয়ার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করব। এখন আমরা টেক্সট কালারে চলে যাব। এখন একটা কালারটা টেক্সটে দিয়ে দিব। দিয়ে দেওয়ার জন্য আমরা নিচের দিকে বাড়ির নিচের দিকে অনেকগুলো কালার আসছে। আবার এখানে আমরা কালার দিয়ে দিব। দিয়ে দিলাম কালারটা। তারপর হচ্ছে আমরা একটু নাড়াচাড়া করে দেখবো কোথায় সুন্দর দেখায়। তারপর ইউটিউবটা সিলেক্ট করে নেব। এটা একটা কালার দিয়ে দিব। সিলেক্ট করার পরে আমরা আবার টেক্সট কালারে চলে যাব। টেক্সট কালারে চলে গেলাম। এখান থেকে আবার হচ্ছে গিয়ে ইউটিউবের জন্য একটা কালার সিলেক্ট করে নেব। তো আমি এই কালারটা লাল কালারটা দিতে যাচ্ছি। লাল কালারটা দিয়ে দিলাম। তারপর এটা একটু নড়াচড়া করে দেখবো একটু বড় করা যায় কিনা। দেখুন অলরেডি একটু বড় হয়ে গেছে। এখন আমরা নিচে যে থাম্বনেইল বানাবো সেটা একটা কালার দিয়ে দেব। তো আমি আবার টেক্সট কালারে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে চলে যাব। অনেকগুলো কালার থেকে যেকোনো একটা কালার সিলেক্ট করে নেব। তো আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। যে দেখুন তারপরে কিন্তু উপরে যে লেখাটা সেটা একবারে ক্লিয়ার আসছে। মনে হচ্ছে ড্যাম, সেটা আবার সিলেক্ট করে নিব। তারপর টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর নিচে চলে যাব।
তো এখান থেকে একটা কালার দিয়ে দিব, কড়া একটা কালার দেওয়ার জন্য। আমরা এটা আবার চাইলে ইতালিক করে নিতে পারি, বোল্ড করে নিতে পারি। তো আমরা একবার ক্লিক করে দেখবো বোল্ডে, তারপর ইতালিকে দেখুন। এখন আমি এটা বোল্ডে রাখছি, তারপর এটা আবার একটা কালার দিয়ে দিব। কিভাবে? খুব সহজে, কারণ এটা বানাইছে হওয়ার জন্য একটা কালার, সুন্দর একটা কালার প্রয়োজন। তো আমরা আবার ক্লিক করে নিলাম উপরে। কিভাবে? খুব সহজেই ইউটিউব থাম্বনেইল বানাবো। বড় করে নিই, উপরে নিয়ে নিই। যেহেতু আমার মাউস নেই, সেজন্য হচ্ছে একটু প্রবলেম হচ্ছে। কারণ ল্যাপটপে কাজ করতে গেলে মাউসের দরকার হয়। আমরা এখানে একটা টেক্সট এড করে নেব। টেক্সট এড করার জন্য আবার টেক্সট বক্সে ক্লিক করব। এখানে আমি যেহেতু এটা আমার নাম দিয়ে দিচ্ছি, আমার নামটা দিয়ে দেওয়ার জন্য, সেটা আমি টেক্সটটা আবার এডিট করে নেব। বাই এস এম আনোয়ারুল ইসলাম। এস এম আনোয়ারুল ইসলাম। দেখুন, আজকে আমি যে টেমপ্লেটটা ডিজাইন করছি সম্পূর্ণ আলাদা। আমি যেহেতু চাচ্ছি না এখানে পেজ দেওয়ার জন্য, আমার নিজের ছবি দেওয়ার জন্য, সেজন্য আমি আমার মতো করেই সেটা করে নিয়েছি। তো আপনিও চাইলে ওইভাবে পেজ ছাড়াও আপনি হচ্ছে গিয়ে এটা ডিজাইন করে নিতে পারেন, এভাবে নিতে পারেন। অথবা আপনি চাইলে এখানে এই যে ল্যাপটপ ফ্রেমের জায়গার মধ্যে আপনার নিজের একটা ফ্রেম, অন্য একটা ফ্রেম নিয়ে এসে, শেড সার্কেল ফ্রেম নিয়ে এসে আপনার এখানে একটা আপনার ছবিটা বসায় দিতে পারেন। তো আমি যেহেতু চাচ্ছি না, সেটা আমি এইভাবে রাখতে চাচ্ছি। তো আমি লেখাটা একটু ছোট করে নিব, মাইনাস আইকনে ক্লিক করে, তারপর এটা ক্লিক করে সিলেক্ট করে আবার ওখানে রাখতে যাচ্ছি। লিখা হচ্ছে গিয়ে বাই এস এম আনোয়ারুল ইসলাম। আমি আবার একটা টেক্সট অ্যাড করতে চাচ্ছি। টেক্সট অ্যাড করার জন্য অ্যাড বক্সে চলে যাব। তারপর আমরা এটা সিলেক্ট করে নিব, নিচের দিকে নিয়ে আসবো, ক্লিক করব, তারপরে সেটা ডিলিট করে দেব। ব্যাক পেজে এখানে লিখে দিব, যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেল নামটা দিতে চাচ্ছি, সেজন্য আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিই, টেক মাস্টার 955। এটা আবার সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমি এটা হচ্ছে ফন্টটা একটু ছোট করে নেব, লেখার স্টাইলটা। মাইনাসে ক্লিক করলে অটোমেটিক ছোট ছোট হয়ে যাবে। তারপর আমরা হচ্ছে বোল্ডে ক্লিক করে নেব, ফন্টে একটা কালার দিয়ে দিব, অথবা ইতালিক করে নিতে পারি, আমরা হচ্ছে বোল্ড করে নিতে পারি। নিয়ে গেলাম। দেখুন, অলরেডি আমাদের ইউটিউবের জন্য থাম্বনেইলটা তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এটা সেটা ইউটিউবের জন্য ব্যবহার করতে পারবো। তারপর আমরা সেটা শেয়ার অপশনে চলে যাব। শেয়ার অপশনে হচ্ছে ডাউনলোড অপশনে ক্লিক করব, তারপর আবার ডাউনলোড অপশনে ক্লিক করব। দেখুন, অলরেডি আমাদের ইউটিউব থাম্বনেইলটা ডাউনলোড হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। যদি ভিডিওটা একটু আপনাদের উপকারে আসে, অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।